নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো একটা নতুন মিষ্টি, গাজরের মিষ্টি। এই গাজরের মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ। আর নতুন বছরে এই মিষ্টিটা সবাইকে বানিয়ে দিলে খুবই খুশি হবে। তো প্রথমে আমি এই গাজরটা নিয়েছি। আমি বড় সাইজের গাজর নিয়েছি। এই গাজরের খোসাগুলো ছাড়িয়ে নেব। ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে। ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছোট, এই যে ছোট সাইজের যে ছিদ্রওয়ালা গেটটা নিয়েছি, এই গেটারের সাহায্যে গ্রেট করে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, এইভাবে গ্রেট করতে হবে। গ্রেট করা হয়ে গেল। এবার আমি উনুন ধরিয়ে দেব। গ্রেট করা হয়ে গেছে। আমি অরেঞ্জ কালারের নিয়েছি গাজরটা, আপনারা লাল কালারেরও নিয়ে নিতে পারেন। উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। আমি 1 কাপ দুধ নিয়েছি, দুধ দিয়ে দেবো। এবার আমি হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে নাড়তে থাকবো। এক বাটি চিনি দিয়ে দেবো। এক বাটি চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সুজি দিয়ে দেব 2 চামচ। দিয়ে ভালো করে নাড়বো, না হলে দোলা পাকিয়ে যাবে সুজিটা। ধীরে ধীরে জাল দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। জাল দিয়ে এইভাবে ঘন একটা ডো তৈরি করে নিতে হবে। মিষ্টির ভিতরের পুরটা আমার তৈরি হয়ে এসেছে। এইভাবে নেড়ে নেড়ে আমি একটা শক্ত ডো তৈরি করব। একটু আঠালো হয়ে যাবে। আঠালো হয়ে গেলে বুঝবেন যে ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটু আঠালো ভাব হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি পুরটা নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, কতটা শক্ত হয়ে গেছে। এইভাবে করতে হবে। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি ঘি দিয়ে দিব। একটু ঘি দিয়ে দিলাম। গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে দুধ দিয়ে নেড়ে চেড়ে গাজরটাকে জাল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। বাটি চিনি দিয়ে দেবো।
চিনি দেওয়ার পরে কতটা কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা। আমি আস্তে আস্তে জাল দিয়ে জলটাকে শুকিয়ে নেব। এক চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নিলাম, সবগুলো তুলে নিয়েছি। তাহলে চারদিকে একটু বিছিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এগুলোকে আমি গোল গোল করে নেবো এইভাবে। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে গোল গোল করে নেব। এইভাবে গোল গোল সব করে নেব। সবগুলো গোল করে তৈরি করে নিয়েছি পুরটা। এবার গাজর নেব, গাজর নিয়ে ঘি লাগিয়ে দিয়েছি। এইভাবে হাতে নিয়ে আমি চাপটা মতো করে দেব। একটা পুরো এইভাবে বসিয়ে দেবো, চারদিক দিয়ে এইভাবে গোল করে দেব। হাতের সাহায্যে এইভাবে গোল করে দেব। দেখুন এটা একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেল। রেখে দেবো, আবারও নিয়ে নেব। এইভাবে চাপটা করে দেব। এইভাবে বসিয়ে দেব চারদিক দিয়ে। গাজরের চারদিকে এইভাবে দিয়ে গোল করে নেব। এর সাহায্যে এইভাবে গোল করে নেব। দেখুন আরেকটা তৈরি করা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। গাজরটাকে আমি এইভাবে চাপটা করে নিয়ে এইভাবে ভিতরে একটা বসিয়ে দিলাম। এই চারদিক দিয়ে এইভাবে গোল করে নিলাম। এই চারদিক থেকে গোল করার পরে হাতে একটু গোল শেপ দিয়ে দেব। উপরে আমি একটু গুঁড়ো দুধ সব দিয়ে দিলাম। সবগুলো মিষ্টিতে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার একটা করে আমি কাজু বাদাম বসিয়ে দেব। ছোট টুকরো করে নিয়েছি, দেখতে ভালো লাগবে। বাড়ি দেখুন বন্ধুরা, গাজরের মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে খুবই ভালো লাগে এই মিষ্টিগুলো। তো বাড়িতে আসা কোনো অতিথিদের এইভাবে বানিয়ে দেবেন, বুঝতেই পারবেন না এটা গাজরের মিষ্টি। নতুন বছরে বাড়িতে আসা অতিথিদের এইভাবে বানিয়ে দেবেন, খেয়ে খুবই প্রশংসা করবেন। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, অসাধারণ। বানানো খুবই সহজ, খুব সহজে আমি বাড়িতে বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, আমার এই গাজরের মিষ্টিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।